সাইরেনের টানা শব্দ আর জনমানবহীন জেরুজালেমের ওল্ড সিটি বর্তমানে এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রমজানের শেষ 10 দিনে যেখানে কেনাকাটা ও উৎসবে সাধারণ মানুষের ব্যাপক সমাগম হওয়ার কথা, সেখানে এখন কেবল নিস্তব্ধতা। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এই শহরের কাছাকাছি ভেঙে পড়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ওল্ড সিটিতে প্রবেশ ও চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। পশ্চিম জেরুজালেমের বিপণী বিতানগুলো সচল থাকলেও আমাদের ওল্ড সিটি এবং আল আকসার প্রবেশপথগুলো সম্পূর্ণ রুদ্ধ। আমরা এখানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছি। ওল্ড সিটির ভেতরে ঈদের কোনো পরিবেশই এবার নেই। দোকানপাটের ওপর আরোপিত কড়াকড়িতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়া বন্ধ রাখা হয়েছে পোশাক ও জুতার দোকান। 20 বছরের ব্যবসায়িক জীবনে নিজের শহরকে এমন বিষণ্ণ আগে কখনো দেখেননি বলে জানান অনেকে। ক্রেতা শূন্যতার কারণে স্থানীয় অর্থনীতি এখন গভীর সংকটের মুখে। ব্যবসায়িক ক্ষতির চেয়েও বড় সংকট হলো প্রার্থনা করতে আসা মানুষেরও কোনো সমাগম নেই। ওল্ড সিটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল। উৎসবের এই সময়ে প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে খুললেও ক্রেতা শূন্যতায় আমাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। ওল্ড সিটির এই স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়েস্ট ব্যাংকের হেব্রন আর রামাল্লাতেও। বেতন না পাওয়া সরকারি চাকরিজীবী আর কাজ হারানো শ্রমিকদের হাতে সঞ্চয় নেই বললেই চলে। ফলে ঈদের বাজারে খেলনা বা ফলমূল কিনতে এসে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। মানুষের হাতে টাকা নেই। খুবই সাধারণ খেলনা কিনতেও বাবা মায়েরা এখন অনেকবার ভাবছেন। সংঘাত আর অভাব। রাস্তার মোড়ে মোড়ে উৎসবের কিছু আলোকসজ্জা থাকলেও প্যালেস্টাইনিয়ানদের মনে কোনো স্বস্তি নেই। চলমান এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে সেই শঙ্কা আর অনিশ্চয়তার মাঝেই অতিবাহিত হচ্ছে প্যালেস্টাইনের এবারের ঈদ। পবিত্র এই ভূমিতে উৎসবের সেই চিরাচরিত জৌলস এখন অনেকটাই স্থিমিত। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।